বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেল ৪টায় পাংশা সরকারি কলেজ মাঠের জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবু। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সহসভাপতি হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় রাজবাড়ী ২, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়। সবার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতে এই সংগ্রামে বিএনপি ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। এই দলের জন্য, জিয়া পরিবারের জন্য ইনশাআল্লাহ এই জিয়া পরিবারকে আপনারা অবশ্যই সম্মানের সাথে সবসময়। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি, তিনি তার বাড়ি কেড়ে নিয়েছেন, তার হাজার হাজার নেতা কর্মীদের কাছে এবং তার সন্তান যাতে ক্ষমতায় আসতে না পারে সেই শেষ চেষ্টা করা, কিন্তু সব কিছু ভুল প্রমাণ করেছে এই ইনশাআল্লাহ তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। ইনশাআল্লাহ তার নেতৃত্বে দল সবার কাছে আমার বিরত অনুরোধ, আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এই দলের পক্ষ থেকে আসবার জন্য। ধন্যবাদ সবাইকে। ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে এই এলাকার বহু নেতা কর্মীদের রাতের অন্ধকারে পরিবার পরিজন ছেড়ে বনে বাদরে ঘুরে বেড়াতে হয়েছে। মামলা দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে একটা কারাগারে আটক রাখা হয়েছিল গত 18 বছর। রিপোর্ট মোহাম্মদ হামজা শেখ, এনএন টিভি, রাজবাড়ী।